বলেন আরে বাজান মায়ার নবী ডাকতে বলে সাহাবীরা রে ওই দুইজন লোক আমার দুইটা হাত ধরে আমাকে নিয়ে রওনা করতে লাগলেন, মরুভূমিতে আমাকে নিয়ে রওনা করতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে দেখি বিশাল বড় একটা পাহাড়, ওই পাহাড়ের নিকটবর্তী গিয়ে পাহাড়ের কাছে গিয়ে আমাকে নিয়ে দাঁড়া করালেন এবং ওই দুইজন ব্যক্তি আমাকে বললেন মুহাম্মদ আপনি পাহাড়ের উপরে ওঠেন। আমি নবীজি বললাম আমি তো এই এত পাহাড়ের উপরে উঠতে পারবো না। ওই দুইজন ব্যক্তি বললেন আপনি উঠতে থাকুন, আপনাকে পাহাড় ওঠার জন্য আমরা সাহায্য করব। আরে বন্ধু এবার নবী ডাক দিছে সাহাবীরা রে ওই দুইজন ব্যক্তির সাথে আমি পাহাড়ের উপরে উঠতে লাগলাম। কিছু দূর যাওয়ার পরে আমি দেখি শুধু কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ, এমন কান্নার আওয়াজ মায়ার নবী বলে কান্নার আওয়াজ দুনিয়ার কোন কান্নার আওয়াজ নয়। আর এই কান্নার আওয়াজ দুনিয়ার কোন কান শোনে নাই, দুনিয়ার কোন চোখ দেখে নাই, দুনিয়ার কোন অন্তর কল্পনা করে নাই। দুনিয়ার কোন যদি চোখ দেখত তার চোখটা নষ্ট হয়ে যেত, দুনিয়ার গান যদি শুনতো তার গানটা নষ্ট হয়ে যেত। আরে বন্ধুরা রে মায়ার নবী সাহাবায়ে কিরামদেরকে ডাকতে বলেন এত কান্নার আওয়াজ, এত কান্নার আওয়াজ। আমি ওই দুইজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম এরা কারা? ওই দুইজন ব্যক্তি বলে এটা হলো জাহান্নামের কান্নার আওয়াজ। নবী গো আপনার সামনের দিকে অগ্রসর হতে লাগেন। এবার নবী ডাকতে বলেন সাহাবীরা রে আমি ওই দুইজন ব্যক্তির সাথে আরো পাহাড়ের উপরে উঠতে লাগলাম। উঠতে উঠতে পাহাড়ের এমন একটা চূড়ার মাঝখানে উঠে বললাম এ বন্ধু নবী ডাকতে বলে সাহাবীরা রে আমি পাহাড়ের চূড়ার উপরে ওঠার পরে দেখি কিছু মানুষদেরকে শিকল দ্বারা আবদ্ধ করে রেখেছেন, জিঞ্জির দ্বারা তাদের পা দুইটা হাত দুইটা বেঁধে পা গুলো আকাশের দিকে আর মাথা গুলো জমিনের দিকে। আরে বন্ধু লোহার চাবুক দ্বারা লোহার জিঞ্জির দ্বারা ওই ব্যক্তিদের কল্লাগুলো এমন ভাবে সারানো হচ্ছে, ওই কল্লাগুলো সারানোর কারণে তাদের শরীর থেকে রক্ত গুলো জমিনে পড়তেছে আর তারা এত জোরে কান্না করতেছে। মার নবী বলেন আমি বড় ভয় পেয়ে গেলাম। আমি জিজ্ঞাসা করলাম মান হাদা এরা কারা, কি কারণে এদেরকে শাস্তি দেওয়া হয়? এবার ওই দুইজন ফেরেশতা জিবরিল এবং মিকাইল ডাকতে বলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা রমজান মাস খাওয়ার পরে রোজা রাখে নাই, আবার রোজা রাখার পরে তারা ভাঙছে, আবার যারা ওই যে পর্দা টানায় রমজান মাসে খাবার খায় মৃত্যুর পরে এদের এই শাস্তি আল্লাহ নিযুক্ত করেছেন। নাউজুবিল্লাহ বলেন। শাস্তিটা শুধু এই লাশ অংশ, হাদিসের লাশ অংশ মনে রাখবে। যে সমস্ত নাফরমানেরা রোজা রাখে না, ওসর ব্যতীত যারা রোজাকে ভঙ্গন করে, আল্লাহর হুকুমকে যারা অমান্য করে তাদেরকে সুন্দর করে শোনায় দিবেন মৃত্যুর পরে আল্লাহ পাক তোমাদের জন্য এই শাস্তি নিযুক্ত করেছে। কথা বল ঠিক কিনা? ঠিক ঠিক। যারা অসুস্থ এবং মুসাফির ছাড়া, অসুস্থ এবং মুসাফির ছাড়া যারা বিনা ওজরে বিনা কারণে, অনেকেই বলে আমার গ্যাস, আমার আলসার, আমার অমক্তম, এই সমস্ত যারা বাহানা করবে তাদেরকে শোনায় দিবেন যে মৃত্যুর পর আল্লাহ তোমাদের জন্য এই আযাব নির্ধারণ করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে ব্যক্তি অসুস্থতা ছাড়া এবং মুসাফির ছাড়া কোনো কারণ ছাড়া যদি কোনো ব্যক্তি একটা রোজা কাজা করে ভাঙে, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি যদি সারা বছর না এক মাস না, যদিও যদি কোনো ব্যক্তি একটা রোজা ইচ্ছাকৃতভাবে ভাঙে তাহলে 7টা কাফারা করতে হবে। আল্লাহ রাসূল বলেন যে 7টা না, ওই ব্যক্তি যদি তার জীবদ্দশায় সারা জীবন ধরে যদি রোজা রাখে, ওই যে একটা রোজা যে সে কাজা করেছে ভাঙছে, ওই রোজার ঘাটতি পূরণ হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই যে বলে না কাজ যদি ভেঙে যায়, এই কাজটা ভেঙে যাওয়ার পর কাজ আপনি জোড়ায় লাগাবেন, জোড়াই লাগবে কিন্তু দেখা যাবে এটা ভাঙা। কথা ঠিক কিনা?
একজনের মন যদি ভেঙে যায়, মনটা যখন জোড়ায় লাগাবেন কি হয়ে যায়? ভাঙা মন। কথা কোন ঠিক কিনা? তো যখন আপনার ফরজিয়াত একবার নষ্ট হয়ে যাবে, ওটা যখন আপনি পূরণ করবেন, সারা জীবন ধরে যদি ওইটার কাজ আদায় করেন, আল্লাহ রাসূল বলেন সেটা কখনোই পূরণ হবে না। এইজন্য সম্মানিত মুসলিম কিরাম, রোজা না রাখা তো দূরের কথা, কখনো ভাঙা তো দূরের কথা, না রাখারও কল্পনা করা যাবে না। আল্লাহ রাসূলের একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হালাক হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি। হালাক মানে ধ্বংস। কি করছো? আর হুজুর, আমি নতুন বিবাহ করেছি, আমি তো রোজা রেখে নিজের স্ত্রীর সাথে মিলামেশা করতে গেছি। আল্লাহ নবীজি বললেন, ঠিক আছে, যেহেতু তুমি অন্যায় করছো, তুমি 7টা রোজা রাখবে। এটা হলো কাফারা। যদি কেউ ইচ্ছাকৃতভাবে একটা রোজা ভাঙে, একটা পরিবর্তে কয়টা রাখতে হবে বলে? 60টা, অথবা 60 জন মিসকিনকে খাবার খাওয়া দিতে হবে। অনেকেই বলে যে 60 জন মিসকিনকে খাবার খাওয়াবে, এই 60 জনের ভিতরে যদি একজন বলে যে আমার পেট ভরে নাই, আবার 60টা, এরকম বলে কি বলে না? এরকম না, এরকম না। তৃপ্তি সহকারে 60 জনকে খানা খাওয়ালে একটা রোজা কাফারা আদায় হয়ে যাবে। যদি কেউ ইচ্ছাকৃত ভাঙে, যদি ইচ্ছাকৃতভাবে কেউ তার স্ত্রীর সাথে মিলামেশা করে। এখন আল্লাহ রাসূল বললেন, ওই সাহাবী বললেন, রাসূলুল্লাহ, আমি হালাক হয়ে গেছি। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, তুমি একটা রোজার পরে পরিবর্তে রমজান মাসের পরে তুমি 60টা রোজা রাখবে, 2টা মাস তুমি রোজা রেখে দিবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দুর্বল, অসুস্থ, 60টা রোজা আমি রাখতে পারবো না। বিশ্বনবী বললেন, ঠিক আছে, যা, তুমি 60 জন মিসকিনকে খাবার খাওয়া দিবে, 60 জন গরিবকে খাবার খাওয়া দিবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এমন অর্থও নাই আমি 60 জন মিসকিনকে খাবার খাওয়াবো। সুবহানাল্লাহ বলেন। বলতেছে টাকাও নাই, শক্তি নাই। আল্লাহ রাসূল বললেন যে ঠিক আছে, তুমি অপেক্ষা করো। আল্লাহ রাসূলের কাছে কিছু খেজুর আসলো, হাদিয়া কিছু খেজুর আসলো। আল্লাহ রাসূল বললেন যে আমার ওই গরিব সাহাবীকে ডাকো। ওই সাহাবীকে ডাকলেন। আল্লাহ রাসূল বললেন যে আমার সাহাবী, এই আমার কাছে কিছু খেজুর হাদিয়া আসছে, এই খেজুরগুলো তোমার যে মহল্লা আছে, তোমার যে গ্রাম আছে, তোমার গ্রামের ভিতরে যারা গরিব আছে তাদেরকে খেজুরগুলো তুমি বিলিয়ে দিবে, আল্লাহ পাক তোমার কাফারা আদায় করে দিবে। সুবহানাল্লাহ। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গ্রামের মধ্যে, আমার এলাকার মধ্যে আমার চাইতে গরিব আর কেউ নাই। এই হাদিসটা শোনার পরে হাসা শুনলাম, হাসা সুন্নাত। সুবহানাল্লাহ বলে। চিন্তা করছেন, তার শক্তিও নাই, অর্থও নাই, রাসূলের কাছে কিছু খেজুর হাদিয়া আছে। আল্লাহ রাসূল বলতেছেন, এই খেজুরগুলো তোমার এলাকার মধ্যে, মহল্লার ভিতরে যারা গরিব আছে তাদের মাঝে বিলিয়ে দাও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গ্রামের মধ্যে আমার চাইতে গরিব আর কেউ নাই। আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে, তুমি এবং তোমার পরিবারের লোকজন খাও, আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো maaf করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি রমজান মাস পেয়েছে, রহমত পেয়েছে, নাজাত পেয়েছে, মাগফিরাত পেয়েছে, এত বড় সুযোগ পাওয়ার পরেও তার জীবনের গুনাহগুলো maaf করতে পারলো না, আল্লাহ রাসূল বলেন, ফালাইসা মিন্না, ফালাইসা মিন্না, ফালাইসা মিন্না, সে আমার অন্তর্ভুক্ত নয়, সে আমার উম্মতি নয়। তার মতো হতভাগা, তার মতো নাদান, তার মতো বেকুব পৃথিবীর জমিনে কেউ হতে পারে। আমার বন্ধুরা রে, একবার শুনবেন, আল্লাহর নবীর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামদেরকে ডাকতে বলেন, আয় আমার সাহাবীরা রে, যেই ব্যক্তি পবিত্র রমজান মাস পাওয়ার পরে তার জীবনের গুনাহ মাফ করতে পারলো না, ওই ব্যক্তির মতো নাদান, ওই ব্যক্তির মতো বেকুব আর পৃথিবীর জমিনে কেউ নাই। আর বন্ধু, আমার আপনার নবী, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন একদিন মসজিদে নববীর ভিতরে ঢুকবেন। প্রবেশ করার পর আল্লাহর নবীর পয়গম্বর প্রথমে মিম্বার উপরে পা রাখলেন। আল্লাহর নবীজি বললেন, আমিন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবার মিম্বারের উপরে পা রাখলেন। বিশ্বনবীজি বললেন, আমিন। আমার নবীজি যখন পা রাখলেন, আল্লাহর নবীজি বললেন, আমিন। বিশ্বনবীজি
আমিন বলার পরে একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পূর্বে আপনি যখন মিম্বারের উপরে পা রাখছেন আপনি তো কখনো আমিন বলেন নাই। ও নবী গো, এই তিনটি বার আমিন বলার কারণ কি আমরা বড় জানতে চাই। আরে যুবক ভাইরা আমার, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন ওই সাহাবীর প্রশ্নের উত্তরে জবাব দিয়ে বলেন, সাহাবীরা রে, আমি নবী, তোমরা নবী নয়। আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না, আমি যা শুনি তোমরা তা শুনতে পাও না, আমার মন যা কল্পনা করে তোমরা তা কল্পনা করতে পারো না। ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও। আমি নবী মুহাম্মদ যখন মিম্বারের উপরে পা রাখলাম, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠাইছেন। জিবরাইল ডাকতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যে ব্যক্তি রমজান মাস পেয়েছে, রহমত পেয়েছে, মাগফিরাত পেয়েছে, নাজাত পেয়েছে, ও নবী গো, রমজান মাস পাওয়ার পরে যে ব্যক্তি তার জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি বরবাদ হয়ে যাক। এ বন্ধু, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলে, সাহাবীরা রে, জিবরিল যখন আমাকে এই কথা বললেন তখন আমি নবীজি বলেছি আমিন, মারহাবা বলেন। আর নবী ডাকতে বলে, সাহাবীরা রে, আমি যখন দ্বিতীয়বার পা রাখলাম, জিবরিল আমিন আমাকে ডাকতে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ব্যক্তির মা বাবা দুনিয়ায় জীবিত থাকার শর্তেও তার মা বাবার খেদমত করে জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারলো না, ও নবীজি, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। এবার নবী ডাক দিয়েছেন, সাহাবীরা রে, জিবরিল যখন আমাকে এই কথা বলল, আমি নবী বলেছি আমিন। তৃতীয়বার হইল, যেই ব্যক্তি আমি নবী মুহাম্মাদের নাম শোনার শর্তেও আমি নবী মুহাম্মাদের নাম শোনা মাত্র আমি নবীজির উপরে দরুদ পড়লো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, আমি নবীজি বলেছি আমিন। কয়টা কথা? তিনটা। বিশ্বনবী বলতেছেন যে রমজান মাস পাওয়ার পরেও যে তার জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হোক। জিবরিল বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন আমিন। যে ব্যক্তি তার মা বাবার জীবিত থাকা অবস্থায় জীবনের গুনাহকে মাফ করাইতে পারলো না, মা বাবার খেদমত করে জান্নাতের টিকিট অর্জন করতে পারলো না, সে ধ্বংস হোক। নবীজি বলেছেন আমিন। আল্লাহ রাসূল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি আপনার নাম শোনা মাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যায়। জিবরিল বলেছেন, আল্লাহ প্রস্তাব পাঠিয়েছেন জিবরাইল নবীজির কাছে, বলেছেন, আল্লাহ রাসূল আমিন বলেছেন। আমিন মানে হলো কবুল করা। তাহলে বিশ্বনবীজি যদি আমিন বলেন, সেটা কবুল হবে কি হবে না? হবে। জোরে বলেন, হবে কি হবে না? হবে। এজন্য আমরা যারা রোজা রাখি না, একটি হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন যে যারা রোজা রাখে না বা যারা রোজা রাখার পরে নরমাল ভেবে সেটাকে খেলাধুলা মনে করে, তামাশা মনে করে ভেঙে ফেলায়, তাদের যে কি ভয়ঙ্কর মৃত্যুর পরে শাস্তি হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা কখনো রোজা ভাঙা তো দূরের কথা, রোজা না রাখা তো দূরের কথা, কখনো এটা কল্পনাও করবে না যে আমি রোজা রাখবো না, এটা কখনো কল্পনাও করবে না। বিশ্বনবী বলেন, আমি একদিন ঘুমিয়ে আসি, দুইজন ব্যক্তি আমার কাছে আসলেন। কয়জন ব্যক্তি? দুইজন ব্যক্তি। দুইজন ছিলেন ফেরেশতা, একজন হলো জিবরিল আর একজন হলো হযরত মিকাইল আলাইহিস সালাম। দুইজন ব্যক্তি আসলেন। বুখারীর সহিহ হিব্বানের মধ্যে হাদিসটা আছে।